আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল। হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। আয়নাঘর আমি নিজেই তৈরি করেছি এবং সেটার আইডিয়া আমাকে আমার বিআই দিয়েছিল। এমনই একটি ভিডিও যেটি সোশ্যাল মিডিয়ায় সবার সম্মুখে ভেসে বেড়াচ্ছে এবং সেটা শেখ হাসিনা নিজের মুখে বলছে এবং তার নিজের কণ্ঠস্বর থেকেই শোনা যাচ্ছে। এমনই একটি বক্তব্য যেগুলো পুরো চাঞ্চল্য সৃষ্টি করেছে সবার মাঝে। যেখানে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা হয় এই আয়নাঘরের সন্ধান পাওয়ার জন্য, এবং কিছুদিন আগেই যেখানে আয়নাঘর উন্মোচন করা হয় জাতির সামনে, যেখানে বর্তমান সময়ে ডক্টর ইউনূস এবং তার যারা আম, তার অধীনস্থ যারা কর্মরত আছেন বাংলাদেশ প্রধানে, তারা সবাই মিলে সেই জায়গাটা ভিজিট করেন এবং সেখানকার আয়নাঘর সবার সামনে উন্মোচন করেন। তো আসলে কি শেখ হাসিনার এই কথাগুলো বলছে? বর্তমান সময় এআই এর জেনারেশনে আসলে সত্য মিথ্যা বোঝাটা খুবই টাফ। তবে এই ভিডিওটা সম্পূর্ণ এআই জেনারেট, তবে আপনি দেখেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আসলে এটা কিভাবে সম্ভব। চলেন দেখে আসি সেই ভিডিওটা। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 বাই 3.5 ফিট। ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম। এই বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক। ওদের দেখা হলো সে আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো, আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো, দরজা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে শত্রু মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি যেন ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা চেষ্টা করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম এনাঘর বানালাম। যুদ্ধপরাধী রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে দুই একজনকে ছেড়েও দিতাম। ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে। ব্যাস, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল, কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায়। আমার দলের নেতা কর্মীরা, তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। হ্যাঁ, সত্যকে আমরা এমন ভাবে ধামাচাপা দিয়েছি যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়নাঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে, তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না। তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি। আমি তাদের মনের উপর শাসন করেছি। আমি তাদের কল্পনাকে বন্দি করেছি। রাস্তায় আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যি কিছু ছিল।